এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা মূলত প্রিপেড মিটার সংক্রান্ত এই প্রতিবেদন করতে গিয়ে দেখেছি গ্রাহকদের নানা ধরনের অভিযোগ তারা কিন্তু দিয়েছেন আমাদেরকে। মূলত বিভিন্ন চার্জের নামে তাদের কাছ থেকে টাকা কেটে নেয় এবং পূর্বের যে সচল ডিজিটাল মিটার ছিল সেটি পরিবর্তন করে নানা রকম অজুহাত দেখিয়ে তাদেরকে এই ডিজিটাল প্রিপেড মিটারটি স্থাপন করে দেওয়া হয় এবং তাদের মূলত গ্রাহকদের অনাপত্তি সত্ত্বেও তারা এটি অনেকটা বাধ্য করেই করেছেন এমনটি অভিযোগ রয়েছে। এবং এই প্রিপেড মিটার বন্ধে দীর্ঘ সময় ধরে পুরো উত্তরাঞ্চলে আন্দোলন চলছে। আজকে আমরা আলোচনা করব এই প্রিপেড মিটার মূলত গ্রাহকদের জন্য কতটা আশীর্বাদ হয়ে আসছে কিংবা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন পলাশ কান্তি নাগ। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আমরা দেখছি যে গ্রাহকদের নানা ধরনের আপত্তি রয়েছে। আপনারা দীর্ঘ সময় আন্দোলন করছেন এই প্রিপেড মিটার বন্ধে, মূলত গ্রাহকদের আসলে চাওয়া পাওয়াকে উপেক্ষা করা হচ্ছে। আসলে নেসকো যেটি করছে যে জনমতকে উপেক্ষা করে জবরদস্তিমূলক কায়দায় তারা এই প্রিপেড মিটার যে সংযোগ সেই সংযোগ স্থাপন করছে। আমরা মনে করি যে নতুন এই পদ্ধতিটি অ্যাপ্লাই করার আগে নেসকোর উচিত ছিল জনমত যাচাই করা কিংবা গণশুনানি করা, কিন্তু তারা মোটেও সেটি ধার ধারেনি। এবং আমরা বলছি যে এই প্রকল্পটি পুরোপুরি একটা লুটপাটের প্রকল্প। ধরুন আপনি যদি আপনার বাসায় এই প্রিপেড মিটার পদ্ধতিতে 500 টাকা রিচার্জ করেন, তাহলে আপনাকে এখানে প্রথমেই মিটার ভাড়া বাবদ 40 টাকা এবং ডিমান্ড চার্জ বাবদ আমরা বাসা বাড়িতে যেটি ব্যবহার করি সেটি সাধারণত 2 কিলোওয়াটের, প্রতি কিলোওয়াট 30 টাকা করে হিসেব করলে 60 টাকা, এবং এখানে সরকারি যে ভ্যাট 5% হিসেব করলে 25 টাকা এবং রিবেট 1 টাকা। এইভাবে 500 টাকা রিচার্জ করলে আপনার 130 টাকা প্রথমেই কেটে নেবে, তাহলে আপনার ব্যালেন্স থাকছে 370 টাকা। তা আমরা বলছি যে এই প্রকল্পটি আসলে পুরোপুরি লুটপাটের একটি প্রকল্প এবং এই প্রকল্পের মধ্যে দিয়ে আসলে গ্রাহকরাই হয়রানির শিকার হবে। আপনি জানেন যে কোনো কারণে যদি কারো মিটার লক হয়ে যায় তাহলে সেটা খোলার জন্য তাকে 600 টাকা গুনতে হবে, কিংবা যদি কারো রিচার্জ শেষ হয়ে যায়, যদি 200 টাকা সেখানে ধার নেওয়া হয় তাহলে 50 টাকা তাকে সুদ গুনতে হবে। অর্থাৎ টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে লুটপাটের একটা প্রক্রিয়া। এবং আরেকটা বিষয় আমরা প্রতিবেদন করতে গিয়ে দেখলাম যারা সাধারণ মানুষ, মূলত দিনমজুর মানুষ, তারা যেটা বলছেন যে হঠাৎ করে যখন টাকা শেষ হয়ে যায়, আমরা তো সবসময় আমাদের হাতে টাকা থাকে না, অনেক কৃষক বিদ্যুৎ দিয়ে সেচ দেন, তাদের হাতে টাকা থাকে না, তো এটি এক ধরনের বড় সেবার ক্ষেত্রে তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা। আসলে এখানে নেসকোর এই প্রিপেড মিটার স্থাপন কাজটি আমাদের যে বিদ্যুৎ সেবা খাত তার যে ধারণা তার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। কারণ এখানে জনগণকে আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে এবং কোনো কারণে যদি তার রিচার্জ শেষ হয়ে যায় তাহলে তাকে কিন্তু অন্ধকারে থাকতে হবে। এবং এই ক্ষেত্রে যদি বাসায় অসুস্থ রোগী কিংবা কোনো পরীক্ষার্থী থাকে তাদেরকে কিন্তু এই দুর্ভোগের মুখোমুখি হতে হবে। এবং বিশেষ করে আমরা যদি আমাদের উত্তরাঞ্চলের কথা বলি, এখানে জানেন যে কৃষকরা যে সেচ পাম্পগুলো পরিচালনা করে তারা মূলত বাকিতে বিদ্যুৎ ব্যবহার করে এবং ফসল ওঠার পরে তারা সেটি পরিশোধ করে। এখন কিন্তু সেই জায়গাটাও থাকছে না। শেষ একটি প্রশ্ন জানতে চাই, আপনাদের দাবির জায়গাটিকে আপনারা যদি আন্দোলন করছেন ছোট করে। আসলে যেটি বলতে চাই যে আজকে গণ অভ্যুত্থানে 1 বছর পূর্তি হলো, একটা ফ্যাসিবাদী সরকারের উৎখাত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু আমাদের রাষ্ট্র প্রশাসন এবং সমাজের সর্বত্র রয়েছে। আজকে এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটি আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের এই প্রজেক্ট। আমরা মনে করি যে এই প্রজেক্টের মধ্য দিয়ে আসলে এখানে জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং গ্রাহকরা পদে পদে হয়রানির শিকার হবে। সেই জায়গা থেকে আমরা বলছি যে অবিলম্বে এই যে প্রিপেড মিটার সেই প্রিপেড মিটার বাতিল করতে হবে এবং বিগত দিনে বিদ্যুৎ খাতে যে সীমাহীন অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে সেটি বন্ধ করতে হবে। কারণ আপনি জানেন যে গত 10 বছরে কোনো প্রকার আপনারা এই প্রিপেড মিটার বন্ধের দাবি জানাচ্ছেন, এই লুটপাটের প্রকল্প বন্ধ। আমরা আলোচনা করছিলাম প্রিপেড মিটার যে গ্রাহকদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটি যত দ্রুত সম্ভব বন্ধের দাবি জানাচ্ছেন যারা মূলত আন্দোলন করছেন প্রিপেড মিটার বন্ধের দাবিতে, যারা দীর্ঘ সময় ধরে মাঠে রয়েছেন। সবকিছু মিলে আজকে আলোচনার এই ছিল আমার কাছে বিষয়বস্তু। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।